হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে। জানো এটা কি বলে তো? এটা তো সবাই চেনো, না জানার কিছু নেই। এটা কিন্তু কমলি শাক। দেখো ছোট ছোট ভালো করে বেছে ধুয়ে হাফ করে কেটে নিয়েছি। জানো এটা একটা রেসিপি দেখাবো। দেখো সব কিন্তু এটা দেশি, মানে যেগুলো মোটা মোটা দানা পাতা সেগুলো কিনিনি, কিন্তু দেখো ডাঁটা দেখে পাতা দেখেই কিনেছি। যে সুন্দর করে ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। আর কি জানো, এই সময়তে এই চিংড়ি মাছটা তোমরা জানো? দেখো এটা কিন্তু একদম কাদা চিংড়ি, দেখেছো? এটা কিন্তু এই সময় পাওয়া যায়। এটা কিন্তু ভালো করে ধুতে হয়, বালি থাকে, খুব বালি থাকে। এইটা আর এইটা, এগুলো সব আমি বেটে নেবো। তার মধ্যে কি দেবো জানো? এই দেখো আমি কিন্তু রসুন দিলাম গোটা, এইটা, আচ্ছা টমেটো দিলাম, আর এই কাঁচা লঙ্কাটা আমি সব দিয়ে দিলাম। দিয়ে আবার এই চিংড়ি মাছটাও আমি সব দিয়ে দিলাম। দাঁড়ান দেখাচ্ছি। এটা সব আমি দিয়ে এর মধ্যে বেটে নেবো মিক্সিতে। এগুলো তো ভালো করে বেছে নিতে হয়, কাঁকড়া থাকে, থাকে ওই থাকে, অনেক কিছু জিনিস থাকে। ধুয়ে সুন্দর করে বেছে নিতে হবে। দিয়ে এই এই শাকটাও আমি দেবো, এটাও আমি বেটে নেবো। বেটে নিয়ে আমি দেখাচ্ছি, বুঝেছেন? এটা তো বাটতে হবে, বেটে নি। হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু এটা বেটে নিয়েছি। এবার এই দেখো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দেখো শুধু কালো জিরে ফোড়ন দেবো, আর দিয়ে আমি এই বাটাটা কিন্তু আমি ঢেলে দেবো। এক হাতে ফোন তো, এক হাতে একটু 19-20 দেখানো হয়ে যায়, বন্ধুরা রাগ করবেন না। এই দেখেন, এবার এই যে এটা আছে, এটা ভালো করে আমি পুরো কষিয়ে নেবো। লবণটা দাও, একটু হলুদ দেবো, একটুখানি হলুদ সামান্য দেবো। কিন্তু শাক খেলে বন্ধুরা খুব ভালো করে বেছে বেছে নেবেন, বেছে না নিলে কিন্তু হবে না, বুঝেছেন? সুন্দর করে বৃষ্টিকালের শাক তো একটু ভালো করে সুন্দর করে বেছে নেবেন। আর পাতা বেশি যেটা সেটা নেবেন না, যেটা ডাঁটা সেটা ভালো নেবেন, এটা বেশি শাক থাকে। এবার লবণ দেবো, লবণ তো পরিমাণ মতন দিতে হবে, কেন এটা একটুখানি হয়ে যাবে, এটা এতখানি থাকবে না, বুঝেছেন? থাক, এই দেবো। এই চিংড়ি মাছটাও দিয়ে দেবো, দেখাচ্ছি দাঁড়ান। এই দেখেন বন্ধুরা, দেখেছেন? ফাটাফাটি দুর্দান্ত, কিন্তু গরম ভাতে যা লাগবে না, খেলে ভুলতে পারবেন না যে না সত্যিকারেই খাই। দেখেছেন একদম সুন্দর হয়ে গেছে। দেখেন এটা একদিন খেয়ে দেখবেন। এটা বড় ছোট সব রকমের দিয়েই করলেই হবে, অল্প অল্প দিলেও হবে। আমি একটু আমার এই দোকানের কাস্টমারদের দেবো বলে, খাওয়া বলে তাই করেছি, বেশি একটু করেছি, আপনারা একটুখানি করলেন। কিন্তু খেতে সত্যি দুর্দান্ত। গরম ভাতে যদি না করে খান তাহলে বুঝতেই পারবেন না যে এই জিনিসটা এত মজা খেতে। এই জিনিসটা আমি খাইনি, এই কথা বলবেন, জানেন? অপূর্ব খেতে লাগে। এই ধরনের রেসিপি আমি অনেক জানি। এগুলো আমার দিদার হাতে রান্না, দিদারা করতেন, মা করতেন, খেয়েছি, খুব খেয়েছি। দিদার হাতে কেন খেয়েছি? যে আমার মা তো মাছ মাংস খেতেন না, কিন্তু দিদা বেশি রান্না করতেন এগুলো, বেটে বুটে সিলে ফটাফট করে বার বানিয়ে দিত। দেখেছেন? এটা না খেলেই কিন্তু, যে না খাবেন, আর যদি কেউ খেয়ে থাকেন আলাদা কথা, যদি না খাবেন সে কিন্তু খুব মিস করবেন। এটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ দুর্দান্ত। আমার এই রেসিপিটা পুরোপুরি মানে শেষ। এটা হলো কিনা আপনার চিংড়ি আর মানে কমলি শাকের বাটা। এটা কেউ বুঝতেই পারবে না যে এটা কি জিনিস। আর এই বলে শেষ করে দিলাম। সব বন্ধুদের সব টাটা, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। এই বলে আমার রেসিপি দেখলেন, কমলি শাক দিয়ে চিংড়ি মাছের বাটা, দারুণ খেতে, খুব মজা। এই বলে টাটা।